রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছিলেন যে কিয়ামতের আগে একটা সময় আসবে, কেউ যদি কোনো সুদ না খায়, সুদের গন্ধ হলো সে পাবে, অর্থাৎ এমন অবস্থা হয়ে যাবে। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি এখন বিভিন্নভাবে আমাদের ঘরে হারামের অবস্থা চলে যাচ্ছে। এই জন্য প্রত্যেকে উচিত বেশি বেশি করে তওবা ইস্তেগফার করা এবং এগুলি থেকে যুক্ত না হওয়ার চেষ্টা করা, যে কোনোভাবে যদি রাখতে হয়। অর্থাৎ সবগুলিতে হারাম অবস্থা, যেখানে কম দেখা যাচ্ছে আপনার মনে হয় যে এখানে হারাম ব্যবস্থাপনা কম, অন্তত তারা আমাকে ঠকাচ্ছে না, তাদের যদি কোনো আল্লাহর সাথে তাদের যদি কোনো মিথ্যাচার হয় সেটার জন্য তারা আল্লাহর কাছে দায়ী হবে। আমাকে তো বলছে যে হালাল, এমন জায়গায় রাখতে পারেন যেখানে আপনার সন্দেহ মুক্তির ব্যবস্থাপনা। তারাও কিন্তু মৌলিকভাবে আপনি যে বলেছেন বিশ্ব ব্যাংকের সাথে যুক্ত হওয়ার কারণে সে হারামের অবস্থাটা তাদের মধ্যে আসবেই, কিছু বন্ধ করার উপায় নেই, সেগুলো থেকে বাঁচার কোনো পথ নেই। আসলে হলে এমন অবস্থা হয়ে গেছে, এখানে আমি শত চেষ্টা করলেও আসলে এর বাইরে যাওয়ার সুযোগ নেই। এই জন্য সেখানে এই নীতি অবলম্বন করতে হবে, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, যতটুকু পারো অতটুকু আল্লাহ তাকওয়া অবলম্বন করো। সুতরাং এর বাইরে আমার এর করার নেই। আর বেশি বেশি তওবা ইস্তেগফার করতে আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন, আমাদের ঘরে যেন এই জাতীয় হারাম না ঢুকে চেষ্টা করতে হবে। কিন্তু না পারলে যতটুকু না পারি না অতটুকুর জন্য আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ এর বাইরে আমি আর পারছি না, আমাদের আর ক্ষমতা নেই। কিন্তু উইলিংলি, ইচ্ছাকৃত যেন এরকম ব্যবস্থাপনায় আমরা না ঢুকি, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। আসলে হালাল উপার্জন এত বেশি গুরুত্বপূর্ণ যে এটাকে বলা চলে ঈমানের পরে সকল কর্মের আগে গুরুত্বপূর্ণ কর্ম। যেমন আমরা গতদিন দেখেছি আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহা রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে রাসূলগণ তোমরা পবিত্র খাদ্য ভক্ষণ করো এবং নেক আমল করো। তাহলে কর্মের আগেই হালাল খাওয়া, এবং আল্লাহ ছাড়া অন্য কারণ নামে উৎসর্গকৃত ওমা ওহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওমা যুবিহা আলান নুসুবি, কোরআনের বিভিন্ন পরিভাষা। জি স্যার, এই আয়াতের অর্থ বলেন আমাদের দর্শকদের জন্য। ওমা ওহিল্লা লি ওমা ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওমা ওহিল্লা বিহি লিগাইরিল্লাহ, তোমাদের জন্য হারাম করেছে খিনজির অর্থাৎ শুয়োর এবং মৃত প্রাণী এবং প্রবাহিত রক্ত এবং যাকে জবাই করার জন্য আল্লাহ ছাড়া কারোর নাম নেওয়া হয়েছে, আল্লাহ ছাড়া কারোর মর্যাদা সম্মান প্রদর্শনের জন্য নাম উচ্চারিত হয়েছে, এই সমস্ত প্রাণী হারাম। জি স্যার। এটা হলো দ্বিতীয় প্রকার। তৃতীয় প্রকারের হারাম হলো উপার্জনের কারণে যে হারাম। জি, আমরা দুর্ভাগ্যবশত বাংলাদেশের মানুষ শুয়োর, ব্যাঙ ইত্যাদি জিনিসকে যতটুকু ঘৃণা করি খাওয়া, তার কাছাকাছি কোনো রকম ঘৃণা করি না যৌতুক, ফাঁকি দেওয়া, কাজে ফাঁকি দেওয়া, কাজ না করে বেতন নেওয়া, সুদ, ওজনে কম দেওয়া, এগুলো মূলত ঘুষ, প্রতারণা, জুয়া, চাঁদাবাজি, জি, এই বিষয়গুলোর যে উপার্জন করি এটা শুয়োর, ব্যাঙ, সাপ, কুচ, এতে অনেক বেশি হারাম। এর কারণ আমরা পরবর্তীতে আলোচনা করব, কারণ এটা একদিকে হারাম আর একদিকে বান্দার হকের সাথে জড়িত, জুলুম জড়িত, দুইটা অপরাধ একসাথে যুক্ত হয়। এই হারাম উপার্জন থেকে মুক্ত হয়ে হালাল উপার্জন করা, হালাল খাদ্য ভক্ষণ করা, এটা প্রথমত বড় ইবাদত নেক আমলের আগে। এ ব্যাপারে হাদিস শরীফে বিস্তারিত বিবরণ এসেছে। তার একটা হলো বুঝতে হবে যে এই হালাল উপার্জন নির্ভর করা সকল ইবাদত কবুলের পূর্ব শর্ত। সহিহ মুসলিম এবং অন্যান্য গ্রন্থে সংকলিত হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ইন্নাল্লাহ আমারা ইবাদাল মুমিনিন বিমা আমারা বিহি রাসূলুহু, আল্লাহ রসুলদেরকে যে হুকুম করেছেন যে হালাল খাও, মুমিনদেরকেও সে হুকুমই করেছে হালাল খাও। থুম্মা যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান আশআসা আকবারা ইউতিলুস সাফারা ইয়ারফাউ ইয়াদাইহি ইয়া রাব ওয়ালাকিন্না মালবাসাহু হারাম ওয়া মা'কালুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ফাআন্না ইস্তাজাবু লাহু। তিনি বলেন যে কোন অনেক মানুষ আছে যারা আল্লাহর দ্বীনের জন্য পাগল, আল্লাহর জন্য মানে রিয়াজত, মুজাহাদা, পরিশ্রম করে, আল্লাহর সন্তোষের জন্য হজ উমরা সফরে থাকে, সবসময় আল্লাহ জিকির ওজিফা ইয়া রব আল্লাহর কাছে কাঁদাকাটা করে, কিন্তু তার খাওয়া হারাম, তার পরিধেয় বস্ত্র হারাম, তার পান হারাম, কাজেই তার এই দোয়া তো কখনোই কবুল হবে না। তার ইবাদত কিভাবে আল্লাহ তা কবুল করুন? অর্থাৎ হালাল উপার্জন হলো আল্লাহ এবং বান্দার মাঝে সম্পর্ক রাখার অন্যতম বাহন, আর হারাম উপার্জনের মাধ্যমে সম্পর্কটাই ছিন্ন হয়ে যায়। অন্য হাদিসে উপার্জনটা আল্লাহ তাআলার কাছে ইবাদত পৌঁছার ব্যাপারে এবং ইবাদত কবুলিয়তের ব্যাপারে এটা একটা পর্দা। অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালালের গুরুত্বটা আমরা আগে বুঝি। হালাল তাহলে বোঝা গেল ইবাদত কবুল হওয়ার শর্ত। 2 নম্বর হলো যে হালাল উপার্জনটা এত বড় নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাউন ইযা কুন্না ফিকা
ফালা আলাইকা ইয়াফুতুকা মা আদাহুন্না। চারটে জিনিস তুমি তো অর্জন করতে পারো, দুনিয়ার দিনের অন্য যত কিছু বাদ পড়ে যাক, এজন্য কোনো তোমাকে পরোয়া নেই। সেটা কি? একটা হলো হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইফফাতু মাকসাবিন আও মাকালিন। জি, তুমি আমানত আদায় করতে পারো, কথায় তোমার সত্যবাদিতা আছে, বিশ্বস্ততা, সত্যবাদিতা, সুন্দর শোভনীয় আচরণ, আর পবিত্র খাদ্য। এই চারটে যদি তুমি লাভ করতে পারো, তাহলে দুনিয়ার আর কিছুই না পেলেও তুমি তোমাকে মহা সৌভাগ্যবান মনে করবে। অন্য হাদিসে আবু সাঈদ খুদরি এটি বরং আমাদের জীবন যাত্রার জন্য, ব্যক্তি এবং সামাজিক পারিবারিক পরিবেশকে পরিশুদ্ধ করবার জন্য এটি একটি সমাজ বিজ্ঞানের মূল সূত্র বলতে পারি আমরা। উচিত আমাদের যে মানে আমাদের সত্যবাদিতা, বিশ্বস্ততা এবং শোভনীয় সুন্দর আচরণ এবং পবিত্র খাদ্য, হালাল উপার্জনের তৌফিক যদি আমি পাই, তা আমার আর কিছু, এবং আমাদের বিবেচনা করতে হবে কোনো মানুষের ভিতরে যে চারটা আমরা পাই, এটাকে আল্লাহর প্রিয় ওলি হিসেবে আমাদেরকে সম্মান করা আমাদের ইমানের দায়িত্ব।